প্রতি বছর বর্ষায় নদী ভাঙন নতুন কিছু নয়। বর্ষায় নদীতে জলস্তর বাড়ার সঙ্গে সঙ্গেই ভাঙন শুরু হয়ে যায়, আর সেই ভাঙনের গ্রাসের সবচেয়ে বেশি পড়তে হয় ঝাড়গ্রামের সুবর্ণরেখা নদীর তীরবর্তী এলাকার মানুষজনদের। এবছরও তার ব্যতিক্রম হয়নি। নদীর জলস্তর বৃদ্ধি পেতেই ভাঙন শুরু হয়ে গিয়েছে ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের গড়ধোয়া এলাকার মানুষদের মধ্যে, এবং বর্তমানে আতঙ্কে ভুগছেন সুবর্ণরেখা নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা। কথায় বলে নদীর পাড়ে বাস চিন্তা 12 মাস। প্রতি বর্ষায় প্লাবন পরিস্থিতি যদি বাংলার এক কঠিন বাস্তব হয়, তাহলে আরও একটি সত্য হলো নদীর পাড় ভাঙন। প্রতি বছর বর্ষায় নদীতে জলস্তর বাড়ার সঙ্গে সঙ্গেই ভাঙন শুরু হয়ে যায়, আর সেই ভাঙনের গ্রাসে সবচেয়ে বেশি পড়তে হয় ঝাড়গ্রামের সুবর্ণরেখা নদীর তীরবর্তী এলাকার মানুষদের। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। নদীর জলস্তর বৃদ্ধি পেতেই ভাঙন শুরু হয়ে গিয়েছে ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের গড়ধরা এলাকার সুবর্ণরেখার নদী তীরবর্তী এলাকায়। নদী গিলে খাচ্ছে ঘরবাড়ি থেকে শুরু করে চাষের জমি পর্যন্ত, কার্যত নিরাশ্রয় বহু মানুষ। প্রতি বছরের একই ঘটনার পুনরাবৃত্তিতে স্বাভাবিকভাবেই ক্ষোভ বাড়ছে ওই সমস্ত এলাকার মানুষের মধ্যে। ওখানকার স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, গত 2007 সালে এলাকায় সবথেকে বড় বন্যায় 5টি বাড়ি ও প্রায় 3 একর জমি নদীর গর্ভে চলে গিয়েছে। নদীর পাড়ে এখনো কিছু বাড়ি রয়েছে যেগুলি বৃষ্টি হলেই নদীতে জল বাড়লে নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। তারা বর্তমানে ব্যাপক আতঙ্কে ভুগছেন। স্থানীয় বাসিন্দাদের মতে, প্রশাসনকে বারবার জানানো হলেও কোনো রকম এখনো সুরাহা হয়নি। গত কয়েকদিনের এই বৃষ্টিতে যদি সুবর্ণরেখা নদীতে জল বাড়ে, তাহলে নদীর পাড় ভেঙে বন্যা কবলিত হয়ে পড়তে হবে এলাকার বাসিন্দাদের। তাই তারা দ্রুত কংক্রিটের পাড় বাঁধার দাবি জানিয়েছেন। সমস্যা বলতে আমাদের এই গ্রামটার নাম গড়ধরা। তো গড়ধরার সামনে বাঁশিখাল রয়েছে। বাঁশিখাল এবং সুবর্ণরেখা নদী একবারে কাছাকাছি। যে ঘরগুলো রয়েছে একবারে বাঁশিখালের উপরে। এই ধরুন 2007 সালে যে বন্যাটা হয়েছিল, তারপর থেকে বাঁশিখালের ব্রিজ থেকে আমাদের নদী সুবর্ণরেখা নদী প্রায় 2-3 একর মতন জমি রয়েছিল, সেগুলো সব বাঁশিগর্ভে চলে গেছে। তার সঙ্গে গেছে 5খানা বাড়ি চলে গেছে বাঁশিখালে, নদীখালে গর্ভে চলে গেছে। এবং এখন দেখা যাচ্ছে বর্তমান বাঁশিখালের উপরে একটা বাড়ি রয়েছে, একবারে কাতা লাগা 3-4টা বাড়ি আছে। হ্যাঁ, 3-4টা বাড়ি রয়েছে। এই অনেক তো দিদির রক্ষা কবচ হয়েছিল, তারপর অনেক নেতা মন্ত্রী এসেছিলো, ওদেরকেও জানানো হয়েছিল, কিন্তু এই অবধি কোনো কিছুই কাজ হয়নি। তারপরে এখন যাতে এই যে বর্তমান যে বাড়িটা রয়েছে সেটা যাতে না ভেসে যায়। অনেকগুলো বাড়ি আছে, বর্তমান যে বাড়িটা দেখা যাচ্ছে একবারে ইতিমধ্যেই চলে যাবে যদি বৃষ্টি হয়, যাতে এগুলো না ভেসে যায়। বৃষ্টিটা হয়নি বলে এখন বাড়িটা রয়েছে, যাতে না হয় তার জন্য উপর মহলের কাছে আমরা এটা দৃষ্টি আকর্ষণ করা, যাতে সুরাহা হয়, ঠিকভাবে থাকে। সবাই তো আতঙ্কে পড়ে আছে। 5-7টা বাড়ি কী করে ইয়ে করবো? প্রশাসন অনেকবার জানিয়েছি, পিটিশন দেওয়া হয়েছে, তো কেউ আর ইয়ে করছে না। আমরা চাইছি ওরা গাড়োয়া করার জন্য, পাহাড় ভেঙে দেবে, যেমন না যেমন এটা ভেঙে যায়, ধসে যায়। হ্যাঁ, খালি অনেক চলে গেছে, প্রায় 4-5 একর মতন ছিল পশ্চিমে। বাড়ির পশ্চিমে 5 একর মতো জায়গা ছিল, সেও চলে গেছে। 5টা বাড়ি চলে গেছে, আর 5টা ঘর বাড়ি ওখানে 5-7টা আছে, এও যাবার মতন সম্ভব হয়েছে। এখানকার মানুষ বেশি কৃষি কোনো সার্ভিস আমাকে নেই। আমাদের সার্ভিসে যা বলতে গেলে চাষবাসে কতটুকু হচ্ছে ফল, সেখানে তো নিজে পালা হতে তো মুশকিল হয়ে গেছে। আর বাড়ি তৈরি করে আমাদের কাঁচি বাড়ি, পাকা বাড়ি নয়। পাকা বাড়ি হলে একটু ধৈর্য ধরতো। এই উপরে থেকে জল পড়ছে, নিচেও বেরিয়ে যাচ্ছে। এলাকার মানুষের সাথে কথা বলে মানুষ যাতে সুরক্ষিত থাকে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন সাকরাইল ব্লকের বিডিও রোহন ঘোষ। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমিও শুনেছি ঘটনাটা, ব্যাপারটা আমার নজরে আছে। আমরা অঞ্চলের সঙ্গে কথা বলে মানুষ যাতে সুরক্ষিত থাকে তার যথাযথ ব্যবস্থা আমরা করছি। এখন গ্রামবাসীদের এই সমস্যার সমাধান কতদিনে হয় সেটাই দেখার। ঝাড়গ্রাম থেকে সুমন পণ্ডিতের রিপোর্ট, ট্রাইব টিভি।